মাগো মা, মাগো এইবারে প্লিজ পাশ করিয়ে দিও, রেজাল্টটা প্লিজ করিয়ে দিও। এবারে ভালো রেজাল্ট করতে না পারলে একদম রক্ষাই নেই মা। প্লিজ এইবারে একটু তুমি দেখে নিও, পরের বার দিয়ে একদম কনফার্ম খুব ভালো করে পড়বো, বছরের প্রথম থেকে পড়বো। প্লিজ মা পাশ করিয়ে দিও। এখন যাওয়ার সময় আবার কে ডাকছে? তোদের সারা বছর মনে পড়ে না? না ঠিক পুজোর সময় আমার কথা মনে পড়ে? সারা বছর না পড়ে পরীক্ষায় পাশ করিয়ে দিতে বলছিস। বাহ, তোরা কি ভাবিস শুধু পাশ করতে পারলেই সব হয়ে গেল? হ্যাঁ, তোরা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যেই রয়ে গেলি, তাই ডিগ্রি অর্জন করতে পারলেও শিক্ষিত হতে পারলি না, বুঝলি? কিন্তু শিক্ষিত হয়ে কি হবে মা? যারা অশিক্ষিত তারাই তো বড় বড় চাকরি করছে, আর যারা শিক্ষিত তারাই তো বেকার হয়ে বসে আছে। তাহলে আমি কি দোষ করলাম মা অশিক্ষিত হয়ে? তুমি জানো তো মা, যারা অশিক্ষিত তারা ডিগ্রি নিয়ে বসে আছে, তারা টাকার বিনিময়ে এখানে ডিগ্রি পেয়েই যাচ্ছে, আর ডিগ্রি পেয়ে তারা বড় বড় চাকরি করছে। আর যারা শিক্ষিত, যারা সত্য কথা বলতে পারে, সত্য কথা বলে, তারা কিন্তু বেঁচে থাকে না মা। আমার কি দরকার তাহলে শিক্ষিত হয়? আর কি দরকারই আছে বা মিথ্যা কথা না বলে? আর আমি তাই ঠিক করেছি, আমি মিথ্যা কথাই বলবো, সত্যি কথা ধারে কাছ থেকেও যাব না। আর সত্যি কথা বলতে কি, ডিগ্রি আমার শুধু দরকার, শিক্ষিত অশিক্ষিত নিয়ে আমি অত মাথা ব্যথাই না। সত্যিকারের শিক্ষিতরা আর এই অশিক্ষিত সমাজে বেঁচে থাকতে পারবে না রে, বুঝলি? আমার আর এসব ভালো লাগে না, আমি ফিরে চললাম। যাচ্ছ মা? তাহলে আমার ডিগ্রির ব্যাপারটা? আরে বোকা, আগে তো মানুষ সব, তারপর ডিগ্রি, তারপর ডিগ্রি চাইতে আর আমার কাছে আসতে হবে না।